কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। আজকে পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে বেনজির আহমেদ, এখন তার সরকারই তাকে আর এখন ওন করে না, যে কারণে সপরিবারে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। যে বেনজিরের ভয়ে বাংলাদেশের বহু মানুষ পালিয়ে বাঁচার চেষ্টা করেছে, সেই বেনজির এখন তার বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে এখন দেশ থেকে পালিয়েছে। এই বেনজিরের হাত থেকেই বাঁচার চেষ্টা করেছিল কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক, কিন্তু তিনি বাঁচতে পারেন নাই। একরামুল হক নিহত হয়েছেন এই বেনজিরের নির্দেশে। সেখানকার যারা দায়িত্ব পালন করেছে তারা পরিষ্কারভাবে একরামুল হকের স্ত্রীকে বলে দিয়েছেন যে আমাদের করার কিছু নাই, এটা উপরের নির্দেশ, আর উপরের নির্দেশ মানেই হচ্ছে বেনজির আহমেদ। আর এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে একরামুল হক হত্যাকাণ্ড। এই বেনজির শুধুমাত্র একরামুল হককে হত্যা করেই যে শেষ করেছেন, ক্ষান্ত হয়েছেন, তা ঠিক নয়। কেননা তিনি যে বিশাল ধন সম্পদের মালিক হয়েছেন সেটার পিছনেও রয়েছে এই ধরনের অনেক ক্রসফায়ার আছে। অনেককে জিম্মি করে দেন দরবার করে টাকা পয়সা বানানোর কাজ করেছেন। তারপরে শুধু এখানেই না, তিনি যে জায়গায় তার সাবানা রিসোর্ট বানিয়েছেন সেইখানে আছে 3টা গ্রাম, যে 3টা গ্রামে সংখ্যালঘুরা বসবাস করে, তাদের কাছ থেকেও জোর করে তিনি জমি জমা লিখে নিয়েছেন, কারো কাছে কিছু টাকাও দিয়েছেন, আবার অনেকের কাছ থেকে ভয় ভীতি ধরিয়ে তিনি এইগুলো করেছেন। আর এই কাজ করার জন্য তিনি এমন একজন ব্যক্তিকে ওখানে নিয়োগ করেছেন, সেও একজন চাকরি হারা, যার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, এইরকম একজন ইন্সপেক্টর, যার নাম হচ্ছে তৈমুর ইসলাম, যিনি খুলনার মেট্রোপলিটনে চাকরি করতেন। তাকে ওইখান থেকে নিয়ে এই সাবানা রিসোর্টে জায়গা জমি কেনার জন্য তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এমন কৌশল করে এই জায়গাগুলো কেনা হয়েছে যে ওই জায়গা যেহেতু সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা এমনি ভয় ভীতিতে থাকে, আর যখনই বেনজির ওখানে যেত সবসময় তারা আরো ভয় থাকতো। বেনজির ড্রোন দিয়ে একটা ম্যাপ তৈরি করেছিল, এর মধ্যে যত জায়গা আছে সব তিনি ওখান থেকে নিয়েছেন, কিনে নিয়েছেন কিছু, এবং অনেকটা পরিকল্পনা করে সকাইকে তিনি এই কাজটা করেছেন যে কারো কাছ থেকে যদি জমি নিতে না পেরে থাকেন তাহলে তার চারিপাশ দিয়ে তিনি ভরাট করেছেন, মাঝখানে তার জমি পড়ে গেছে, এবং সেই জমি পরবর্তীতে দেখা গেল যে আর সেই জমিতে সে পা রাখতে পারছে না, বাধ্য হয়ে বেনজিরের কাছে বিক্রি করতে হয়েছে। এইভাবেই এই জায়গা জমিগুলো তিনি করেছেন। এখন আরো আসতে হবে, বেনজির যে শুধুমাত্র এই কাজটা করেছেন তা না, রাজনৈতিক নেতাদের কর্মীদের বিরুদ্ধে তিনি এমন স্টিম রোলার চালিয়েছেন যা অবিশ্বাস্য। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 2013 সালের ডিসেম্বরের শেষ দিকে যখন তিনি ডিএমপির কমিশনার ছিলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাড়ির ভিতরেই আটকে রেখেছিলেন, তার বাড়ির সামনে কয়েক ট্রাক বালি দিয়ে ভরে রেখেছিলেন যাতে তিনি কোনো কর্মসূচিতে বের হতে না পারেন। এটা যে কত বড় অন্যায় যে একটা রাজনৈতিক দলের নেতা যিনি একটা কর্মসূচিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাকে তার বাড়ির মধ্যে আটকে রাখা হলো। এবং এই কাজটা করেই সেই সময় আওয়ামী লীগকে এমন একটা আফার হ্যান্ডে দিয়ে দেওয়া হলো, 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনটা নির্বিঘ্নে করা হলো। বেনজির এই কাজগুলোই করেছেন। এরপরে পরের বছর যখন 2015 সালের ওই 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য বিএনপি চেয়ারপারসন তার গুলশানের অফিসে একটা কর্মসূচি পালন করছিলেন এবং সেখান থেকে তিনি পদযাত্রা করে পল্টনে যাবেন বলে কর্মসূচি দিয়েছিলেন, এই বেনজির সেই সময় আবার ওই বিএনপির গুলশান অফিস চারিপাশ দিয়ে ট্রাক দিয়ে তিনি আটকে রেখেছিলেন। একটা রাজনৈতিক দলের কর্মসূচি চলবে, এটাই হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ, এবং গণতন্ত্রে এটাই যে পরমত সহিষ্ণুতার দেখাতে হবে। কিন্তু বেনজিরের কারণে, একমাত্র বেনজিরের কারণেই সরকার অনেকগুলো অপশন পেয়েছে, তারা সরকারে নির্বিঘ্নে থাকতে পেরেছে। এইভাবে তারা চালিয়েছে এবং 2018 সালের নির্বাচনেও এই বেনজিরের কারণেই আগের রাতেই পুলিশ প্রশাসন দিয়ে তাদের সমস্ত ভোট আগের রাতেই কমপ্লিট করে দিয়েছে, যেখানে বিএনপি মাত্র 6টি আসন পেয়েছিল, আর সব দেওয়া হয়ে গেছিল আওয়ামী লীগকে। তো এই অপরাধগুলো তো বেনজিরই করেছে।
এবং গত বছর যখন এই বেনজির নিউ ইয়র্কে গেলেন, তখন তিনি নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে বেশ দম্ভের সঙ্গে বললেন যে আমার বিরুদ্ধে কি ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, আমি তো তখন র্যাবের কোনো কিছুতেই ছিলাম না। কিন্তু দেখা গেল ঠিকই তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। এর বাইরেও এই বেনজির যখন কথা বলতেন সবসময় তিনি অস্ত্রের ভাষায় কথা বলতেন। তার পিস্তল দেখিয়ে বলতেন যে যার সঙ্গে কথা বলবেন তিনি এই পিস্তল দিয়েই কথা বলবেন। যে তিনি বলতেন যে ঘুষ দুর্নীতি কেউ করতে চাইলে পুলিশের চাকরি করতে আসার দরকার নেই, এই কথাটা সবসময় বলতেন। নিজেই এখন ঘুষ দুর্নীতি করে এই পাহাড় জমিয়েছেন। আর এইটা করেছেন যখন, তখন কিন্তু সরকারের চোখের সামনে, সরকারের যে চোখের বাইরে করেছেন তাও না। তো সরকার তাকে এই সুযোগটা দিয়েছে, যেহেতু সরকারকে তিনি তার বাহিনী দিয়ে টিকিয়ে রেখেছেন। এই যে একটা বন্দোবস্ত, যে তিনি সরকারকে টিকা রাখলেন একটা ক্ষমতা বলে, আর সরকার তাকে অনৈতিক সুবিধা দিয়ে এই টাকার পাহাড় করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই বন্দোবস্ত এখন চলছে, যে কারণে এই সরকার সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। পুলিশ বাহিনীর একজন হেড প্রধান যখন এই কাজ করতে পারে, সেনাবাহিনীর একজন প্রধান যখন দুর্নীতি করতে পারে, তারপরে প্রশাসন, সিভিল প্রশাসন সমস্ত জায়গায় এই কাজগুলো করে রেখেছে সরকার শুধুমাত্র তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। এই টিকিয়ে রাখার ক্ষেত্রে যে বন্দোবস্তটা হয়েছে, এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজে বলেন যে বেনজির বাইরে যেও পার পাবে না, তার বিরুদ্ধে এই আইনি কর্মকাণ্ড চলবে, বিচার ব্যবস্থা চলবে। এটা অত্যন্ত যে হাস্যকর সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে। তাকে দেশের বাইরে চলে যাওয়ার ক্ষেত্রে যখন সরকার সহযোগিতা করে, আবার সেই দলেরই সাধারণ সম্পাদক এবং একজন মন্ত্রী বলেন যে তাকে ধরে আনা হবে, তাহলে ধরে যখন আনা হবে তাকে কেন আটকানো হলো না? এই সমস্ত কথাবার্তা বলে ছলচাতুরি করে সাধারণ মানুষকে কিন্তু বোঝানো যাবে না। সরকার একদিকে টিকে থাকার জন্য দুর্নীতিবাজদের যেভাবে সহায়তা করেন, প্রশ্রয় দেন, আশ্রয় দেন, এরাও ওই অনৈতিক সুবিধাগুলো নিয়ে থাকে।